আমি একটা নতুন মেশিন ম্যান তৈরি করেছি আর সেটা হাঁটছে। ওকে ধরে নিয়ে আসতে হবে। তোমাকে দিব 30 লাখ টাকা। আমি সাকসেস। কমপ্লিট। দেখো বোন, পাগলামি করো না, দুষ্টামি করো না, ঠিক আছে? আমার মেশিন ম্যান বানানো একবারে কমপ্লিট। এটা দিয়ে এখন আমি যা চাবো তাই করতে পারবো। দেখি, এবার অন করে দেখি। মেশিন ম্যান অন, মেশিন ম্যান অন, মেশিন ম্যান অন। অন হয়েছে। মেশিন ম্যান, তুমি একটু হাঁটো তো। বুনু, তুমি কি পাগল নাকি? একা একা কথা কইতাছো। এই দেখো, আমি একটা নতুন মেশিন ম্যান তৈরি করেছি আর সেটা হাঁটছে। মেশিন ম্যান, একটু পিছাও তো। মেশিন ম্যান, এবার তুমি আমাকে নিচে দেখাও। বাহ, তুমি খুব সুন্দর নেচেছো। যাই হোক, এখন আমি এটাকে নিয়ে ঘুরতে পারবো, সব জায়গায় যেতে পারবো। আমার যে এত খুশি লাগছে, আমি একটা মেশিন ম্যান আবিষ্কার করেছি। গাছ উঠতেছে, গাছ উঠতো, গাছ উঠতো। যাও, বসে থাকো, আমি মেশিন ম্যান নিয়ে বের হবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার দিকে গাছ আইনাম, গাছ দিয়ে খামো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও আনবো। আচ্ছা, সুন্দর পুতুল। মেশিন ম্যান, এবার আমার সাথে চলো। কি ব্যাপার? ওইটা কি? দেখতে তো মানুষের মতোই, আবার মেশিন ম্যান বলছে। জিনিসটা নাকি ও বানিয়েছে। আমার মাথায় তো কিছু ঢুকছে না। ব্যাপারটা তো বসকে বলতে হবে, কিন্তু বসকে তো বলবো। তার আগে একটা কাজ করি, আমি সামনে গিয়ে দেখে আসি জিনিসটা কি। আচ্ছা পুরি, এটা কি? তোর বয়ফ্রেন্ড নাকি? আরে না, এটা আমার মেশিন ম্যান। মেশিন ম্যান? আরে মেশিন ম্যান, আচ্ছা এটা দিয়ে কি করে? আরে এটা হচ্ছে একটা মেশিন ম্যান, ওকে যা বলা হয় ও তাই করে। ও, বুঝতে পেরেছি। ওকে আমি যা কমান্ড দেব ও সব পূরণ করবে। তাও বুঝতে পারলাম, কিন্তু ওকে দেখতে তো কেমন আমাদের মতো মানুষই। ওকে দেখে তো মনে হয় না যে মেশিন ম্যান। আরে ওকে আমি মানুষের মতো করে তৈরি করেছি এর জন্য। ও দাঁড়া, আরে এটা তো বিদ্যুৎ তৈরি, তুই না বলে কেন হাত দিলি? এর জন্যই তো শক খেয়েছে। বিদ্যুৎ তৈরি, ভালো ভালো, বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, তুই ওর সাথে পরিচয় করবি? হ্যাঁ। মেশিন ম্যান, তোমার নাম বলো তো। আমার নাম দিহান, আমার নাম দিহান। ও, তোমার নাম দিহান আর আমার নাম রায়না। আচ্ছা, তাহলে তোমরা ফ্রেন্ডশিপ করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ওর সাথে ফ্রেন্ডশিপ করো। কর। মেশিন ম্যান, এবার ছাড়ো। আমারও তো খেয়াল নেই, তুই তো ওকে ধরে শক্ত খেয়েছিস তাই না? আসলে আমার খেয়াল ছিল না তোকে বলার জন্য যে ওকে ধরলে তুই তো শক্ত খাবি। ভালো ভালো, তোর মেশিন ম্যানটা ভালো। আচ্ছা তোরা যেখানে যাচ্ছিস সেখানেই যা। ঠিক আছে, তুই যেখানে যাচ্ছিস সেখানেই যা। চলো।
হ্যালো মেশিন ম্যান, বসকে তো ব্যাপারটা জানাতে হবে। এই মেশিন ম্যানটা যদি আমরা একবার পাই তাহলে তো এই পুরো পৃথিবী রাজ্য তো আমরাই করতে পারবো। এখন এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াতাড়ি বসকে ব্যাপারটা জানাতে হবে। তোর সাথে স্মার্ট ফোন আবার কে? শহর ঠিক আছে। আরে না, ওরা যেটা হচ্ছে তার উল্টোটা। এটা হচ্ছে মেশিন ম্যান। হ্যাঁ, মেশিন ম্যান আবার কি? আরে মেশিন ম্যান মানে মেশিন ম্যান, ওকে মেশিন দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, কি বা মানুষ রে? মেশিন ম্যান জীবনে প্রথম শুনলাম। দেখ করে চাপা মারিস না, আমি বুঝতে পেরেছি এই পোলা সুন্দর দেখা তুই আঙ্গলকে প্রেম করতে দিবি না, তুই একা প্রেম করবি তাই। এই দেখ, এমন না প্রেম করা আমার শখ না, তোদের শখ থাকতে পারে, বুঝছস? এটা হচ্ছে গেম মেশিন ম্যান, আমি নিজের হাতে তৈরি করছি এটা। কি? এটা মেশিন ম্যান? তোর মেশিন ম্যান রে এত থাপ্পড় দিল। থাপ্পড় দিবি? ঠিক আছে, বুঝতে পারছি তোর সোজা কথা মানুষ না। মেশিন ম্যান, ওদের দুজনকে সাক্ষী দাও তো। ঠিক আছে, একদম ঠিক হয়েছে। মেশিন ম্যান, এখান থেকে চলো। আমি কি দেখতেছি? এটা তো সত্যি মেশিন ম্যান। ধরার সাথে সাথে পড়ে যাবো। বাইসে গেছি, এই খবরটা বসে জানাইতে হবে। তাড়াতাড়ি চল। আয় চল। ঘুরে বস, আমি নিজের চোখে দেখেছি ওর বৈদ্যুতিক ক্ষমতা আছে, আর ওকে আপনি যা বলবেন ও তাই করবে। এই পৃথিবীর ভিতর ওই পুরোই প্রথম মেশিন ম্যান বানালো। তাই নাকি? বস, আমার কাণ্ডে শোক ছিল। বস, অন্য মাথা চিন্তিন করতেছে। বস, হ্যাঁ বস, আমারও গেছিল। আর ওই ইয়ার রূপ মেশিন ম্যানটা না অনেক শক্তিশালী ছিল। ওর একটা থাপ্পড়ে মনে হবে যে গোটা পৃথিবী ঘুরাইছে এরকম। ঠিক আছে, আমি ওই মেশিন ম্যানকেই চাই। যেইভাবেই হোক ওই মেশিন ম্যানকে আমার প্রয়োজন, আর ওই মেশিন ম্যানের শক্তি দিয়ে আমি বিশ্বকে জয় করে নেব। বস, আমি আরো একটা কাজ করেছি। ঠিক আছে, ওই গ্রামের সবথেকে লোভী ব্যক্তি সাগর, ওকে ডেকেছি। গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ডাকছেন কেন ম্যাডাম? এটা আমাদের বস। বস, আসসালামু আলাইকুম বস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি শুনেছি তুমি খুব সহজ সরল এবং ভালো মানুষ, তাই তুমি আমার একটা কাজ করে দিতে পারলে তোমাকে আমি অনেক টাকা দেব। ওই পরিণামে মেয়েটা আছে, ওকে ধরে নিয়ে আসতে হবে। তোমাকে দিব 30 লাখ টাকা। 30 লাখ? কোন কি স্যার? আমার কেউ 30 টাকার দাম দেয় না, আপনি 30 লাখ টাকা দিবেন স্যার? স্যার, মনে করেন আপনার কাম হয়ে গেছে স্যার। স্যার, আপনি যা করবার করবেন আমি তাই করবো স্যার। আমি মনে করি 1 ঘন্টার ভিতরে কমপ্লিট দেবো স্যার। আসি স্যার। ঠিক আছে। স্যার, আমি কিছুই বুঝলাম না। আমি আমাকে ডেকে আনলাম, আপনি ওনাকে 30 লাখ টাকা দিতে চাইলেন, কিন্তু আমাদের কিছু দিবেন না। কে বলেছে তোদের দিব না? আমি তোদেরকেও 20 লাখ টাকা দেবো। স্যার, সত্যি বলছেন? হ্যাঁ, আর তাছাড়া ওই মেশিন ম্যানকে যদি আমি হাতে পাই, তোরাও তো শক্তিশালী হয়ে যাবি, তোরা আমার পাশেই থাকবি। বস, একটা খবর আছে। ওই পরীর একটা বড় বোন আছে, পাগলি। ম্যারেজ হয়ে গেলে আবার পরী আবার সোজা হইতে পারে, ওর মেশিন ম্যানদের আমাকে দিয়া দিতে পারে। গুড আইডিয়া। তুই যা, তুই ওর বোনটাকে নিয়ে আসবি। আচ্ছা বস, আমাদের টাকা রাখা দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা তাহলে যা। আচ্ছা ঠিক আছে বস। হ্যাঁ, এইবার আমার হাতে মেশিন ম্যান চলে আসবে। সাগর, আমি আমার কাজ বুঝে পেয়েছি, তুই তোর টাকা বুঝে নে। দেন স্যার। কত টাকা? টাকা টাকা এত টাকা আমি তো ধনী হয়ে যাবো স্যার। এরকম কার্যকার একটা থাকে স্যার, আপনি আমরা দিন স্যার। হ্যাঁ, অবশ্যই পাবি, যা। ঠিক আছে স্যার, দোয়া করেন স্যার। তুমি কিছু মনে করো না, টাকার জন্য আমি সব করতে পারি, যদি আমার কেউ টাকা দিয়ে ভালো লাগবে। টাকা টাকা টাকা। শোন নে, তুই তোর মেশিন ম্যানকে আমাকে বুঝিয়ে দে,
তুইও চলে যেতে পারবি। তুই কি মনে করছিস এত কষ্ট করে মেশিন ম্যান বানাইছি তোদের মতো বদমাইশদের হাতে তুলে দেওয়ার জন্য? কখনোই না। আমি মেশিন ম্যান কোনোদিনই তোদের হাতে বুঝাই দেবো না। রানা, ওকে বুঝাই দে মেশিন ম্যান আমার কত প্রয়োজন। এই, তোর তো অনেক বুকের পাটা। দেখছিস না যে আমাদের বস বলছে যে তোর মেশিন ম্যানকে আমাদের দিয়ে দিতে, তাও তুই দিবি না? তোর এতই সাহস? দেখ, আমি যেহেতু একবার বলেছি যে আমি বেঁচে থাকতে মেশিন ম্যান তোদের কোনোদিনই দিব না। দিব না মানে দেব না। দেখ, এত সাহস থাকা ভালো না। তুই যদি বেশি বুঝিস তাহলে কিন্তু তোকে একদম গুলি করে দিব। কর, আমি তো একটু ভয় পাইতেছি না। আমাকে গুলি করবি, মারা ফেলবি, ফেল, সমস্যা নাই তো। তোরা আমারে এখানে অজ্ঞান করে নিয়ে আসছোস, হাত বাইন্ধে রাখছোস, তাতে আমার কোনো আফসোসই হইতেছে না। আমি যদি এই জায়গায় মারা যাই, মেশিন ম্যানের না নির্দেশনা দেই, তাহলে মেশিন ম্যান আর চলবে না, তোদের কথাও শুনবে না, কারো কথাই শুনবে না। এই মেয়ে, তোর মেশিন ম্যানকে আমার কাছে দিয়ে দে, নইলে কিন্তু তোর রক্ষা নেই। এই তুই জানোস তোর মেশিন ম্যান আনার জন্য আমার কত টাকা খরচ হয়েছে? 50 লাখ টাকা খরচ। সমস্যা নেই, আমি আরো টাকা খরচ করব। তারপরে তোর মেশিন ম্যানের পাওয়ার আমার মধ্যে চাই। তারপরে তোর মেশিন ম্যান আমি চালাতে পারবো না বলছিস? কোনো সমস্যা নেই, দরকার হলে বিশ্বের সেরা বিজ্ঞানী আইনা তোর মেশিন ম্যান চালাবো। তারপরে তোর মেশিন ম্যান আমি চাই চাই চাই। পারলে নিয়ে আয়, পারলে এই মেশিন ম্যান অন করে দেখা। ঠিক আছে, সেটা না হয় হবে না। শোন, এই, এটা কে? বস, এটা ওর বড় বোন পাগল। আমার বন্ধু ছাইড়া দে। দেখছেন বস, পাগলের সাহস কত বড়। দাঁড়া, পাগলকে আমি শিক্ষা দিচ্ছি। এই পাগল, এদিকে আয়। দেখ, তুই মেশিন ম্যান অন করে দে, না হয় তোর পাগল বোনটাকে মারবো, তোকে মেরে ফেলবো। তো 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 দিমু তো। কি বললি? আমার পাগল বোনটাকে তোর অত্যাচার করছিস? চল, এখন আমার মেশিন ম্যানকে আমি অন করব, আর তোরা একটাও না মেশিন ম্যানের সামনে দাঁড়িয়েও থাকতে পারবি না। ঠিক আছে, অন কর। মেশিন ম্যান অন। মেশিন ম্যান অন, মেশিন ম্যান অন, মেশিন ম্যান অন। ম্যাডাম, আমি এখন কি করব? ওদেরকে একদম শেষ করে দাও, মেরে ফেলো ওদের। ওকে ওকে। কি ব্যাপার? দাঁড়া, গুলি কর। গুলি তো লাগে না। কি ব্যাপার, গুলি লাগে না কেন? এটা মানে যা, দাঁড়াচ্ছিস কেন? অনেক শক্তি, ওর লোকে পাওয়া যাবো না। পারতে হবেই। আমি বলছিলাম না মেশিন ম্যানের সাথে তোরা একটাও পারবি না। কি ব্যাপার, তোরা পালালি কেন? কেন কেন? মেশিন ম্যান, আমার বাথরুম খুলে দাও। ব্যাটারি লো, কি? ব্যাটারি লো। ব্যাটারি লো হয়ে গেছে। না, তাড়াতাড়ি বাসায় চলো। বাসায় যাওয়ার আগে যদি তোমার ব্যাটারিটা শেষ হয়ে যায় তখন কি হবে? বলো এই পুতুল ড্যাম খেলবো। হ্যাঁ খেলবে, আসো। কি এর বউটো কি বলো? আমি তো তোমারে ভালোবাসি। তোমার হাতের খাবার খেলা, তুমি জানো এই খাবারে বিষ মিশাইছো। এই যে পানি আমার বিষ কিনা দিতেছে। বাবা, বিষটা আমি খাইছি। এই যে
কোন কইছে বাইরে বাইরে দিতে হ্যাঁ এই যে পিছন দিয়ে তো ডাক দিলি এই যে ডাক দিলি আমার তো বাধা বললো তোর কতদিন বলছি হ্যাঁ যে আমি যদি যাইতে নেই কোনো জায়গায় পিছন থেকে ডাক দিবি না হ্যাঁ এই যে আমার শুভ কাজে বাধা দিয়ে দিলি এখন আমার কাজটা কি হবো হ্যাঁ যত সব এই তুই মরতে পারছ না তোর এই পুরো মুখটা দেখা আমার সকালবেলায় যদি উড়ি না আমার সারা দিন খারাপ যায় যত সব। আজকে আপনি আমারে মারেন কাটেন বকেন যা খুশি তাই করেন আমি কিছুই বলবো না আজকে আমি আপনারে চিরজীবনের জন্য একদম মুক্তি দিয়ে যাবো আচ্ছা আপনি কি আমার শেষ একটা অনুরোধ রাখবেন কি তুই সত্যি চলে যাবি চিরতরে যাবি তো ঠিক আছে কি অনুরোধ কর তুই এমনিতে মেয়ে হিসেবে খারাপ না আমি তো অবশ্য তোর কোনো কথা শুনি নাই এ পর্যন্ত তুই যেহেতু লাস্ট লাস্ট যাবি গে তোর শেষ মেশ একটা ইচ্ছা কি ইচ্ছা কর আপনি তো এই পর্যন্ত আমার হাতের কোনো খাবারে তৃপ্তি করে খান নাই আমি যেহেতু চলেই যাবো আমি চাই আজকে আপনি আমার হাতের খাবার খান ঠিক আছে তুই যেহেতু এত করে কইতাছস আর চলে যাবি যা নিয়ে আয় তাড়াতাড়ি কর যদি খাইলে তাড়াতাড়ি চলে যাস তাহলে আমার নিয়ে বলো যা গিয়ে নিয়ে আয়, যা আচ্ছা ঠিক আছে আপনি বসুন যা 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 কি যে জ্বালামেলা হয় না হ্যাঁ? গেলে গাই বাস দে দিহান তুমি কি করলা দিহান তুমি আমার হাতের খাবার খেলা তুমি জানো এই খাবারে বিষ মিশাইছো এই ডাইনি আমার কই যাচ্ছে এই ডাইনি তুই এটা কি করলি হ্যাঁ তুই জানিস না আমি জানতে ভালোবাসি তারপর তুই আমার দিহানে বিষ খাওয়ালি দিহান তুমি তাড়াতাড়ি হসপিটালে চলো তোমার পেট ওয়াশ করে বিষ বের করে ফেলতে হবে কি তুমি সাহস একদম ভালো বাপটা তুই আমার বিশ্বাস এই এটা তুমি কি কইতাছ ও তো আমার কইছে তো সারা জীবনের জন্য চলে যাবো আর ওর একটা শেষ ইচ্ছা ওর হাতের খাবার আমি খাবো আমি ভাবছি যে ও খাইলে নাকি চলে যাবো তাই আমি খাইছি না তুমি এই চক্রান্ত করছে আমার কি হবো তুমি তাড়াতাড়ি হসপিটালে চলো দিহান তুই জয়নিরে বিশ্বাস করা তুমি সবচেয়ে বড় ভুল করছো তুই কি ভাবছস হুমায়ুনকে দিয়ে তুই বিষ আনাইছস আর এই খবর হুমায়ুন আমারে দিব না অবশ্যই দিব দেখ তোর জন্য যদি আমার দিহানের কিছু হয় তোরে কিন্তু আমি ছাড়বো না আরে বোন তুমি এগুলো কি বলতেছো যারা আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তারে কি আমি মারতে পারি আর আমি তোমাদের দুইজনের কথা দিছি না যে আমি তোমাদের দুইজনের জীবন থেকে সরে যাবো হ্যাঁ তুই কথা দিছিস কিন্তু সেটা মিথ্যা কথা হুমায়ুন আমারও বলছে যে তুই দিহানের খাবারের সাথে বিষ মিশিয়ে ওরে মাইরা ফেলবি কি রে তুই কি করলি তুই আমার ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়াইলি আমার বলি তো এত রাগ এত ক্ষোভ আমার প্রতি হ্যাঁ আল্লাহ আন্তর থেকে সজল লাগছে তুই তারপর তো তুই মনে করো তাই চলো ঠিক আছে চল চল হুমায়ুন ধরে আন হ্যাঁ এই হুমায়ুনই বিষ খেয়ে আনছে সত্যি কথা ক তোর বিষ খেতে পারাইছে কে আর কি কইছে এটা ক এই যে বাড়ি আমার বিষ কিনে আনতে কইছে আর ওই বিষ কিনে দিহানতে মাইরা বলবো পরে বাড়ি আমার সাথে বাইরে যাবো শুনলা তো সত্যি কথা শুনলা কি ব্যাপার মা তুই আমার এইভাবে জরুরি ডাকছস কি জন্য বাবা তুমি তোমার মেয়ের শেষ বিদায়ের সময় থাকবা না এটা কি কখনো হয় এর জন্য আমি তোমার ডাইকা পাঠাইছি কি রে না মা তুই এটা কি কস আমি তো কিছুই বুঝতাছি না কি গো আপনি বুঝেন নাই আপনার মেয়ে আমার বিষ খাওয়াইছে আমার মাইয়া ফেলাবো আমার মাইয়া ফেলানোর পরে এই যে হুমায়ুনের লোকে বাইকা যাবো আপনার মেয়ে তারপরে সংসার করবো হায় হায় আমি যদি আমি মরে যাই তাহলে কেমন হবো না বাবা আমার মেয়ে কখনো এই কাজ করতে পারে না আমি আমার মেয়েকে এই শিক্ষা দেই নাই বাবা এর জন্য আমি তোমারে আনছি তুমি ছাড়া
আমার আর কেউ বুঝে না। আমি তো কখনো আমার নিজের স্বামীকে বিষ করতে পারি না। আমি যদি হুমায়ুনের কথা না বলতাম তাহলে তো কখনোই আমার বিষে নিত না। বাবা, তুমি আমার মাফ করে দিও। রানা 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 কি হইছে? কি এমন করতেছিস কে? বাবা, বিষটা আমি খাইছি। তুমি কি করছো? রানা রানা রায়না, তুমি তো বলছিলে তুমি দিয়ানের জীবন থেকে চলে যাবা, কিন্তু তুমি যে চিরতরে চলে যাবা এই তো বলো না। রায়না, রানা কথা বলো। আমি তো মনে করছিলাম তুমি আমার সংসার ছেড়ে চলে যাবা, তারপর আমি লাবণ্যকে বিয়ে করবো, কিন্তু তুমি যে একেবারে আমার সবাই ছেড়ে চলে যাবা এটা তো ভাবি নাই। আর তুমি আমার এত ভালোবাসো জানলে তো আমি কখনোই প্রেম করতাম না। রানা কথা গো, রানা রানা হাই হাই ভাবি, আপনার তো মনে যে আছে আমি তো জানতাম না, জানলে তো আর আমি বিষ এনে দিতাম না। তুই না শুন, তুই না শুন, দাঁড়াবে দাঁড়া। এই যে শুনেন, এই এই বারবার ডাকি গেলিয়া হ্যাঁ? আপনার সাথে আমার বিয়ে হওয়ার পর থেকে আপনি তো বাড়িতে ঠিক মতো খানি না, বাইরে যাই খান। আজকে না আমি মুরগির মাংস রান্না করছি, চলেন খাবেন। তোর মুরগি মাংস তুই খায় দা ধরতে সব। আমি যাইতেছি একটা কাজে, সেই জায়গায় আমার ডাক দিয়ে মুরগি মাংস খাওয়াবার নিয়েছে ধরতে সব ফাউল দেয়। আচ্ছা, আপনি সেদিন আমার সাথে এমন করেন কেন? এই এমন কেমন না কি করবো? আমি একটা কাজে যাইতেছি, তোর বারবার বলি নাই যে যখন আমি কাজে যাবো তখন আমার ডাক দিবি না। পিস থেকে ডাক দিলে অমঙ্গল হয়, ঠিক আছে? সারাটা দিন আমার খারাপ যায়, আর তোর চেহারা দেখলে তো এমনিতেই খারাপ যায়, তোর চেহারা দেখ করতে। কিন্তু তুই ডাক দেনি আমার মুরগি মাংস খাওয়াবার, তাই না? সর আমার যাবার দে, বিরক্ত করিস না, সর। আগলা বিরক্ত আমার। বুঝলাম না। বিয়ের পর থেকে সবসময় সে আমার সাথে এমন করে গেল। বিষয়টা তো দেখে কেমন লাগছে? দেখতে হচ্ছে। আরে আরে দাঁড়াও না, ওই যাও তুমি। আমি আমার রাস্তায় যেতেছি, যাতে তোমার কি? এই, ওই না, হ্যাঁ? তোমার চিনা নিবে আমার কি দরকার? আমি তোমার কে বা তোমার আমি কে? কিছুই না। বাবার পছন্দ তো বিয়ে করছো, বউ নিয়ে সুখেই থাকো, আমারে বিরক্ত করতে আসছো কিছু তুমি। দেখো কি এর বউটো কি বলো, আমি তো তোমারে ভালোবাসি। নাটক করো আমার সাথে ডায়লগ দাও। দেখো তোমার কথা অনেক শুনছি, কিন্তু আম না প্রেম করছো আমার সাথে, অথচ বিয়ে করলো তোমার বাবার পছন্দের। আমি তো তোমারে বলছিলাম যে তোমার বাবারে আমার বাড়িতে পাঠাও, আমার তোমার ঘরের বউ করে নাও। শুনছিলে আমার কথা? এখন আমিও তোমার কথা শুনবো না, থাকো তোমার বউ নিয়ে। এই এই দাঁড়াও, বলবো কেরা শয়তান দেখেছি ওর একদিন কি আমার লাবণ্য, এই লাবণ্য দাঁড়াও। ভাবি, আপনি মন খারাপ করে বসে রয়েছেন কে? কই না তো, কেন কিছু বলবেন? হ, আমি সবই জানি, দিয়ান আপনার বউ বিলা মাইনা নেয় নাই, আর আমি না আপনার খুব ভালোবাসি। আপনি যদি দিয়ানকে বাড়িতে আওয়ার পর থেকেই না আপনার আমার খুব ভালো লাগছে। কাজ করে দিয়ানে না বুকে মধ্যে লাঠিতে তুই আইসা করে আপনার আমি সুখী শান্তিতে ঘর করবনি। আর আমি তো জানি দিয়ান আপনার কতটা কষ্ট করে। ভাই, আপনি যা যা বলছেন আমি সবই করব। আপনি যেহেতু জানেন বিয়ে করে করতে দেন। আচ্ছা ভাই, আপনি কি একটা কাজ করতে পারবেন? কি কাজ? একটাকে 10টা করতে পারবো, আপনি খালি কর। বাজার থেকে না এক বোতল বিষ আনবেন, তারপরে বিহান যখন খাবো খাবারের মধ্যে আমি বিষটা মিশিয়ে দিয়ে তারপর আপনি সঙ্গে চলে যাবো। সুন্দর বুদ্ধি। না, আমি এখনই যাইতেছি বেশি এখনই। লা
আমিই লাবণ্য। আর তুমি নিশ্চয়ই দেহানের বউ। কিন্তু তুমি আমার চিনলে কিভাবে? আমি তোমারে কিভাবে চিনলাম? তোমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিন আমি তোমাকে দেখতে গিয়েছিলাম, তারপর থেকেই তো তোমাকে চিনি। ও, বুঝতে পারছি। তুমি দিহানকে অনেক ভালোবাসো, তাই না? আর দিহানও তোমার অনেক ভালোবাসে। তাতে কি হয়েছে? আমি তোমার আর দিহানের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে চাই না। তুমি আমার মাত্র 7 দিন সময় দাও, আমি তোমাকে দুপুরে আর তাছাড়া দিহান তো আমার কখনো ওর স্ত্রী হিসাবে গ্রহণ করে না। এসব তুমি কি বলতেছো? দেখো, আমি তোমার কথা বিশ্বাস করি না। দেখো, আমি যা বলতেছি সব সত্যি বলতেছি। আর ওর সাথে আমার বিয়ে করতে জানা, ও তো বাড়িতে ঠিক মতো খাই না, আর আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু আমার দেখতেই পারে না। আচ্ছা, তুমি যে বলতেছো তুমি আমার আর দিহানের জীবন থেকে সইরা যাবা, এটা আমি কেমনে বিশ্বাস করবো? এর কি কোনো গ্যারান্টি আছে? দেখো, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমি তোমার কথা দিলাম, তুমি আমার মাত্র 7 দিন সময় দাও। এই 7 দিনের ভিতরেই আমি তোমাদের দুজনের জীবন থেকে চলে যাবো। ঠিক আছে, দিলাম সময়। কিন্তু আমি যে তোমার সাথে এই ব্যাপারে কথা বলছি, তুমি এটা করে বলবা না। তুমি আমার কথা দাও। কথা দিলাম, এই কথা আমি কাউকে বলবো না। ঠিক আছে, আমি গেলাম। আশ্চর্য, এ কেমন মহিলা নিজের স্বামীর ভাত আমাকে দিয়ে দিতে চাইছে? আমি তো এরকম কখনো দেখিনি। যাক, আমারই তো ভালো, ও চলে গেলে আমি দিহানের বউ হয়ে যেতে পারবো। আলে কি যে কুর্তি না কাছে আমার তো মনে হচ্ছে আকাশটা তো কুর্তিতে ভরে গেছে গা কেমন কি আমরা কি দাঁড়া দাঁড়া, তুই কি কইতেছস? তোর পাখির মতো উড়তে মন চাইতেছে। কি রে, তোর মনে এত ফুর্তি লাগছে কে? কি হইছে? আসলে সব কথা তো সব জায়গায় কোয়া যায় না আর আবার গোপন কথা তো করে শোনান দেবো না ও, শুনান যাব না তাই না? তো এই যে, এই শুনেন স্যার, এই যে পুকুর দেখতেছেন, আমারে যদি তুই সত্যি কথা না কস তাইলে কিন্তু তোর খবর আছে, পুকুরে ধাক্কা দিয়ে ফেলাই দিবি। না 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 তুই তাকাতে পারলাম না সাঁতার জানি না তাইলে ক, তাইলে আর কিছু করবো। আসলে হয়েছে কি ওই যে দিয়ানের বউ আছে না নতুন বিয়া করতে ওই দিয়ানের বউ খুব সুন্দরী তো ওকেও সুন্দরী আমার পছন্দ হয়েছে আর আমি বিয়া করবো আরে ভাই, মূল কথাটা কবি তো। দিয়ানের বউয়ে আমাদের বিষ কিনেছে দিয়ানের পাতের সাথে মিশাইয়া তুমি মাইরা ভালো পরে আমার সাথে বিয়া হবো কি? তুই এসব কি কইতেছস? বিষ? দিহান, দিহান! এই, তুই এটা কি করছস? তুই তো একটা খুনি, তুই ওরে বিষ আইনা দিছিস কেন? আমি এবার কি করলাম কি করলি মানে? ওরে বিষ আইনা দিছিস? এই বিষ এখন দিহানকে খাওয়াবো, দিহান তো মরে যাবো, তখন তুই খুনি হবি, তখন তোরে পুলিশে ধরে নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ। আমি ডরে টেলা সব কথা কই দিছি ওরে বাবা আয় খানা, আয় খানা। কেমন করতেছিস কে? রানা, 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 তুমি তো বলছিলাম তুমি দিহানের জীবন থেকে চলে যাবা, কিন্তু তুমি যে চিরতরে চলে যাবা, তুমি তো বলো না। রানা, মনে কথা বলো আমি তো মনে করছিলাম তুমি আমার সংসার ছেড়ে চলে যাবা তারপর আমি লাবণ থেকে বিয়ে করবো কিন্তু তুমি যে একেবারে আমার সবাই ছেড়ে চলে যাবা তুমি তো ভাবি নাই আর তুমি আমার এত ভালোবাসো তাহলে তো আমি কখনোই প্রেম করতাম না রানা কথা গো রানা রানা হায় হায় ভাবি আপনার তো মনে যে আছে আমি তো জানতাম না জানলে তো আর আমি বিষ এনে দিতাম না তুই রাস্তা তুই বাস কর